আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্ক্রিনশট। এই স্ক্রিনশটে বলা হচ্ছে যে পাকিস্তান আর্মি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করে 8টি তেলবাহী জাহাজ আমেরিকার হাতে হস্তান্তর করেছে। বিষয়টি গতকাল খুদ ট্রাম্পের দেশের কয়েকজন মানুষ বলেছেন টুইটের মাধ্যমে। তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে নিয়ে গতকাল হোয়াইট হাউসে একটি মিটিং করেছেন। সেই মিটিংয়েই তিনি বিষয়টি উল্লেখ করেছেন যে ইরান নাকি তাকে এমন একটি গিফট পাঠিয়েছে যে গিফট খুবই লাভজনক এবং আমেরিকার জন্য সম্মানজনক। তখন এই মিটিংয়ের কেউ এই বিষয়টি বুঝতে পারেন নাই। আজকে যখন এই স্ক্রিনশটটা আমাদের হাতে চলে এসেছে তখন আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে পাক আর্মি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যখন হরমুজ প্রণালী পার হতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান, সেখানে একান্ত আমেরিকা ইসরায়েল ব্যতীত অন্যান্য রাষ্ট্রের তেলবাহী জাহাজগুলো তারা নির্বিঘ্নে ট্যাক্সের মাধ্যমে পার করে দিচ্ছে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার কোনো জাহাজ তারা পার করতে দিচ্ছে না। সেখানে পাক আর্মি তাদের পতাকাবাহী 8টি জাহাজ, তাদের পতাকা লাগিয়ে সেই 8টি জাহাজ ইরানের মাধ্যমে সেটা হরমুজ প্রণালী পার করে সেটা কি করেছে, আমেরিকার হাতে হস্তান্তর করেছে। বিরাট সংখ্যক তেলবাহী সেই জাহাজগুলো আমেরিকায় গিয়ে পৌঁছেছে এবং সেটাই খুদ ডোনাল্ড ট্রাম্প তিনি তার অধীনস্থদের সাথে গতকাল মিটিংয়ে বলেছেন। তো এই জায়গাতে বোঝা যাচ্ছে পাক সেনাবাহিনী, পাক আর্মি ইরানের সাথে এই যুদ্ধকালীন সময়ে বিশ্বাসঘাতকতা করা মানে ইরানকে ভেঙে দেওয়ার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করেছে। আমি জানি না কি জন্য পাক আর্মি এই বিষয়টি এখানে ঘটালো যে তাদের পতাকা লাগিয়ে 8টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করে ওই খোদ আমেরিকার হাতে হস্তান্তর করেছে। যেখানে পাক আর্মি এই যুদ্ধে ইরানের পক্ষে কথা বলার কথা, ইরানকে সহযোগিতা করার কথা, সেখানে ইরানকে কুণ্ঠাসা করে সেই জাহাজগুলো আমেরিকার হাতে হস্তান্তর করে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে তেলের অভাবের কারণে গাড়িগুলো চলতে পারছে না, সেখানে পাক আর্মি তাদের দেশে সেই তেলগুলো না নিয়ে আমেরিকাকে তারা সহযোগিতা করছে। আর বেশ কয়েকদিন এই জাহাজগুলোর তেলের মাধ্যমে আমেরিকা চলতে পারবে। সুতরাং আমেরিকাকে এখানে শক্তিশালী করছে খুদ পাক আর্মি। বিষয়টি আসলে এক বিশ্বাসঘাতকতায় সামিল। বিষয়টি না করলে তারা পারত। তো তারা যদি সেই তেলবাহী জাহাজগুলো তাদের দেশে নিয়ে যেত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। আপত্তি এখানেই, যেখানে পাক আর্মি তাদের পতাকাবাহী জাহাজগুলো আমেরিকার হাতে হস্তান্তর করে আমেরিকাকে এই যুদ্ধে স্বাবলম্বী করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানেই আমাদের বিপত্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।